মঙ্গলবার বহরমপুর মোহনমোড় এলাকায় হনুমান মন্দিরের সামনে মুসলিম ধর্মের চল্লিশা বের করে প্রায় ঘণ্টাখানেক বাজিয়ে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয়, যার জন্য মহানমোড়ে থাকা হনুমান মন্দিরের সন্ধ্যা আরতি প্রায় ঘণ্টাখানেকের জন্য বন্ধ রাখা হয়। ঠিক তারপর দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখতে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় মন্দির কমিটি এবং বজরং দলের পক্ষ থেকে। আর এই বিষয়গুলি স্পষ্ট করতে রবিবার সাংবাদিক সম্মেলন করলেন মুর্শিদাবাদ জেলা বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রীতম দত্ত। তিনি কি বলতে চেয়েছেন শোনাব। গত মঙ্গলবারের যে ঘটনা, সেটা হচ্ছে মঙ্গলবার ছিল। আমরা সবাই জানি যে যে হনুমান মন্দিরগুলো আছে এই বহরমপুর শহরে বা এই গোটা ভারতবর্ষে যে হনুমান মন্দির, মঙ্গলবারে একটা বিশেষ পুজো হয়। সেখানে আরতি, তারপরে ভোগ বিতরণ, একটা নির্দিষ্ট একটা ভালো পুজোর একটা আয়োজন থাকে। সেদিনও ওই মন্দিরে যে মোহন হাউস মোড়ে সংকটমোচন হনুমান মন্দিরে ঠিক 6:30টার দিকে পুজো শুরু হয়। শুরু হওয়ার পরেই ওখানে যে মোহরামের কমিটি, তারা তাদের যে ধর্মীয় বা সম্প্রদায়ের যে রীতিনীতি, তারা তাদের মতো আসে। মন্দির কমিটি যখন ওখানে দেখে যে মোহন হাউস মোড়ে এসছে, তখন একটু পুজোটা বন্ধ রাখে। ঠিক আছে, 10-15 মিনিট থাকবে, তারপরে আবার আমাদের চলে যাবে। পুলিশ, ওখানে ট্রাফিক পুলিশ ছিল। সেখানে মন্দির কমিটি 10-15 মিনিট অপেক্ষা করার পরে সেখানে আরও সেই তাদের যে খেলা বা প্রদর্শনী বা তাদের যে রীতিনীতিগুলো আছে, এগুলো চলতেই থাকে। সেখানে তারস্বরের ডিজে সাউন্ড বা তাদের যে গান বাজনা, মন্দির কমিটি আধ ঘন্টা অপেক্ষা করার পর তখন তারা, যারা সমাজে হিন্দু সমাজের পাশে দাঁড়ায়, এই সমস্ত যে সংগঠন, তার মধ্যে বজরং দল অন্যতম, বজরং দলকেও খবর দেয়। আমরা আমাদের এই কার্যালয়ে ছিলাম, বিশ্ব হিন্দু পরিষদ ভারত মাতা সেবা মন্দির, এই কার্যালয় থেকে আমরা 30-40 জন মন্দিরের উদ্দেশ্যে যাই। ততক্ষণে ওখানে তাদের যে মহরমের যে জলুস, সেখান থেকে আছে কিছুটা, বাকি সামনে এগিয়ে যাচ্ছে। আমরা তখন গিয়ে ট্রাফিক পুলিশ যারা অফিসার ছিলেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনারা এখানে এই মন্দিরের সামনে, যেখানে একটা মন্দিরের পুজো প্রায় 40 মিনিট 50 মিনিট মন্দিরের পুজো বন্ধ হয়ে আছে, আপনারা এখানে এরকম ভিড়টা অ্যালাউ করছেন না? মন্দির বাদ দিন, ওটা মোহন হাউস মোড়টা একটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, খুব একটা গুরুত্বপূর্ণ রাস্তার মোড়। সেখানে কি করে একটা রাস্তা 50 মিনিট 1 ঘন্টার জন্য ব্লক রাখা যায়? পুরোপুরি ব্লক। আপনারা দেখবেন যখন বিসর্জন হয়, তখনও কিন্তু পাশ দিয়ে গাড়ি, টোটো, 4 চাকা অবধি কোনো কিছু বন্ধ থাকে না, চলাচল করে। ঠাকুরের বিসর্জন এক সাইড দিয়ে হয়, লাইন দিয়ে যায় গঙ্গার ধারে, আর পাশাপাশি কিন্তু গাড়ি ঘোড়াও চলে। একদম যে ব্লক করে দেওয়া হয় রাস্তা, এটা হয় না। কিন্তু সেদিন কোন কারণে, কোন ভয়ে বা কিসের উৎসাহেতে রাস্তা 1 ঘন্টা প্রায় ব্লক রাখা হলো পুরোপুরি। আপনারা ভিডিও দেখেছেন, এই মিডিয়া বন্ধুদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে ওখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত আধ ঘন্টায় অ্যাম্বুলেন্স ব্লক হয়েছে। আমি বাদই দিলাম পুজোর, ওখানে পুজো বন্ধ ছিল। আজকে আপনারা বলুন তো, এটা যখন হয় তখন আমাদের বজরং দল ওখানে যায়, তখন এই ট্রাফিক সার্জেন্টদের তাদেরকে প্রশ্ন করে। আর একটা বিশেষ করে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন ডাকা, আপনাদের সাংবাদিক বন্ধুদের ডাকা এই কারণে, আমাদের বহরমপুরের প্রাক্তন সংসদ সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরী আমাদের সংগঠনের নাম নিয়ে, তাকে বলবো যে সংগঠনের নামটাকে ভালো করে জানুন। বজরঙ্গী দল নয়, আমাদের সংগঠনের নাম হচ্ছে বজরং দল। বজরঙ্গী দল স্বয়ং আমাদের বজরঙ্গবলীর নামে এই সংগঠন। তাই আগে ওনাকে আমি বলবো যে উচ্চারণটা ঠিক করবেন ভবিষ্যতে, আর এরপরে আপনাকে আরও আমাদের বিরুদ্ধে বলতে হতে পারে, হয়েও বলতে হতে পারে। বজরং দল, আমরা অভিযোগ করিনি, অভিযোগ মন্দির কমিটি করেছে। মন্দির কমিটি যখন আমাদের জানায়, তাদের একটাই কথা ছিল যে পুজো 1 ঘন্টা ধরে বন্ধ, আপনারা এই রাস্তা ব্লক। তাদেরকে বারবার বলা সত্ত্বেও কেন তারা, আজকে চৌধুরীবাবু বলছেন যে ওখানে সব বাচ্চা ছেলে, আমি ছোট থেকে দেখে আসছি ওখানে চলে, আমরাও দেখে আসছি। আপনি তো আরও অনেক বয়স্ক, আপনি তো আরও আগে থেকে দেখে আসছেন। আজ পর্যন্ত তো কোনোদিন কোনো মন্দির কমিটি বা কোনো হিন্দু সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। তাহলে সেদিনের জন্য কেন
অভিযোগ করা হলো, সেটা তো আপনাকে উপলব্ধি করতে হতো। আপনি তা না করে মুসলিম সমাজকে খেপে দেওয়ার জন্য, হিন্দুদের বিরুদ্ধে, বজরং দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য আপনি সংগঠনের নাম নিয়ে তাদেরকে বলছেন যে তারা দেখতে পারেনি যে মহরমের মিছিল হচ্ছে, সেটা বন্ধ করার জন্য। আমি আপনাদের প্রত্যেক বহরমপুর এই শহরের মুসলিম সমাজকে বলতে চাই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যে আমরা আপনাদের কোনো রীতিনীতি, আপনাদের যে ধর্মীয় চারণ, তার বিরুদ্ধে আমরা নই। এটা সবার আগে বুঝতে হবে। আমরা এটা বলতে চাইছি যে অতক্ষণ ওখানে মন্দিরের সামনে যে মন্দিরে পুজো চলছে রানিং, যে মন্দিরে আরতি অবধি থামানো হয়েছে, যে মন্দিরে রাত্রি 8টা থেকে নির্দিষ্ট টাইমে আরতি হয়, সে আরতি সকাল রাত 9টার সময় করতে হয়েছে। আপনারা এটা উপলব্ধি একবারও করলেন না। ওখানে মানছি বাচ্চা ছেলেও ছিল, তো ওই মহরম কমিটির কি কোনো সিনিয়র ব্যক্তি, একটু বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন না যারা এইটুকু মনে করিয়ে দেবেন যে এটা একটা মন্দির? আজকে যদি বিপরীতভাবে যদি এটাও হতো যে কোনো মসজিদে কোনো জলসা চলছে বা কোনো একটা জায়গাতে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কারোর কোনো অনুষ্ঠান চলছে, সেখানেও যদি এরকম কোনো হিন্দু সংগঠন বা হিন্দু কোনো মন্দির কমিটি তারও স্বরে ডিজে বাজিয়ে তারাও যদি সেখানে 20 মিনিট কি আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতো, আমরা একই কথা বলতাম। আমি প্রত্যেক সম্প্রদায়কে এটাই বলতে চাই যে বহরমপুর শান্তিপ্রিয় শহর, এখানে কারোর পাল্লায় পড়ে, কারোর উস্কানিতে কোনো রকম সাম্প্রদায়িক যে বিতৃষ্ণা এরকম ছড়ানোর চেষ্টা না হয়। আমাদের বহরমপুর শহর এরকম নয়। আর সেদিনকার ঘটনায় ওই মহরম কমিটির বিরুদ্ধে আমার এটা মনে হয় যারা প্রগতিশীল মুসলিম সমাজের যারা প্রগতিশীল ব্যক্তি আছে তারাও বিষয়টি ভালোভাবে দেখেছেন। কারণ যদি কোনো মসজিদেও সে সময় আজান হয়, আমরা এর আগেও দেখেছি রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে, আমরা কোনো মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আজান, আমরা নিজে থেকে ডিজে সাউন্ড বন্ধ করে দিয়েছি। আর আমাদের যখন শোভাযাত্রা, অনেকে বলছে রামনবমীর শোভাযাত্রা তো বেরোয়, আপনারা লক্ষ্য করে দেখবেন পুরোনো ভিডিও ফুটেজ আছে সকলের কাছে, আমরা কিন্তু রানিং বেরিয়ে যাই, চলমান, আমরা দাঁড়িয়ে থাকি না, আমরা কোথাও দাঁড়িয়ে থাকি না, আমরা চলমান চলে যাই। শুধু কীর্তন নয়, আমি একটু মনে করে দিই আপনাদের যে উনি যে সরকারি যে নিয়ম হয়েছে, সরকার থেকে যে বিভিন্ন মসজিদ বা মন্দির বা ধর্মীয় স্থল থেকে যে মাইক খুলে নিচ্ছে, সেই ব্যাপারে উনি হয়তো মধ্যে ওটা বলেছিলেন। বিষয়টাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, শুধু মসজিদ নয়, অনেক মন্দিরেরও মাইক খোলা হচ্ছে। সরকার যদি মনে করে যে ধর্মচারণ করতে গিয়ে যদি কারোর ব্যাঘাত, অন্যের ব্যাঘাত না ঘটে, ধর্মাচরণ এমন হওয়া উচিত সেটা একটি আয়ত্তের মধ্যে, যে মন্দিরে যাবে, যে মসজিদে যাবে, যে যা ধর্ম পালন করবে, তার যদি এবার সেই আওয়াজ বা তার ডেসিবেল যদি সরকার মনে করে যে তার মধ্যে রাখবে, হয়তো একদম কমিয়ে দেয়নি, একদম খুলে দেয়নি, সেখানে একটা করে বা দুটো করে হয়তো মাইক থাকবে, যেটা আগে 10টা থাকতো সেখানে 2টো থাকবে। আর এটা সরকার নিয়ম করেছে, আর নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। মসজিদে থাকবে না কিন্তু মন্দিরে থাকবে, এটা হওয়া উচিত। যেটা হবে নিয়ম সব সম্প্রদায়, সব ধর্মের জন্য হওয়া উচিত। আর অধীরবাবু যেটা বলেছেন যে তার বাড়ির পাশে কীর্তন বাজলে তার অসুবিধা হয়, তো আমার এই কথাটা শুনে একটা উক্তি মনে পড়ে যাচ্ছে যে আমাদের যে তুলসীদাস মহারাজজি, তার হনুমান চল্লিশার যে শ্লোকটি, যে ভূত পিশাচ নিকট নেই আবে মহাবীর জব নাম শোনা যায়, মানে ভালো জিনিস কারো সহ্য হয় না। আসলে এগুলো অন্য একটা সম্প্রদায়কে খুশি করার জন্য উনি হয়তো বলছেন, আমরা বুঝি। তবে শেষমেশ শান্তিপূর্ণ সহাবস্থান হোক, এমনটাই কামনা এলাকার মানুষের। বহরমপুর থেকে ক্যামেরায় সোহম সেনের সঙ্গে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট,
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে